ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌমিতা। এই মুহূর্তে রয়েছে ভবানীপুরে মহানায়ক উত্তম কুমারের যে বাসভবন, সেই বাসভবনে আজ 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের 47তম প্রয়াণ দিবস এবং সেই উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে তার বাসভবন। এবং আমি একটু টুকরো টুকরো ছবিগুলো তুলে ধরি। প্রথমেই যে ছবিটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এটি আরাম কেদারা, যেটি মহানায়ক উত্তম কুমার ব্যবহার করতেন। এবং এছাড়াও বিভিন্ন ছবির কোলাজ আমরা দেখতে পাচ্ছি দেওয়ালে। সেই কোলাজ দিয়ে মহানায়কের বাসভবনের যে একতলার ঘর, সেই ঘরের বিভিন্ন অংশকে সাজিয়ে তোলা হয়েছে। এই ছবিটি যেটি দেখা যাচ্ছে একেবারে হাতে আঁকা একটি ছবি। মহানায়কের কোনো এক অনুরাগী সেই ছবিটি উপহার দিয়েছিলেন এবং আজ মহানায়কের প্রয়াণ দিবস উপলক্ষে সেই ছবিগুলিকেই কিন্তু নতুন করে সাজিয়ে তাতে ফুল দিয়ে বিভিন্নভাবে সাজানো হয়েছে। এবং পাশে একটি বসার সোফা আমরা দেখতে পাচ্ছি। সেখানেও মহানায়কের যে চিরাচরিত আইকনিক যে পোজ, হাতে সিগারেট নিয়ে তার যে ছবির বিভিন্ন যে চরিত্রায়ন, সেই সমস্ত ছবির কোলাজ কিন্তু এখানে বিভিন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে। দেওয়ালেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে চরিত্রে অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমার এবং সেই চরিত্রগুলো যেভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, সেই চরিত্রের ছোট ছোট কোলাজকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এইভাবেই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্নভাবে বহু অনুরাগীরা তারা আসছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন এই বাসভবনে। মহানায়কের প্রয়াণ দিবস উপলক্ষে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তাদের সঙ্গে অবশ্যই মহানায়কের বিভিন্ন যে স্মৃতি রয়েছে, তিনি যে একাধিক পুরস্কার, অজস্র যে পুরস্কার, যে সমস্ত অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন সেগুলো তিনি দেখেন। এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এরকম বহু পুরস্কার রয়েছে। বহুমূল্য সেই পুরস্কারের বিভিন্ন টুকরো টুকরো ছবি, সেগুলোকে কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। এবং একেবারে মূল যে ছবিটিতে মহানায়কের ছবিতে মাল্যদান করা হয়েছে এবং সেখানে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে প্রয়াণ দিবস উপলক্ষে। সেখানেও দেখা যাচ্ছে যে প্রয়াণ দিবসে তাকে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এবং এই 24শে জুলাই মহানায়কের প্রয়াণ দিবস এবং মহানায়কের যে জন্মদিবস রয়েছে, দুটি দিনেই একেবারে তার অনুরাগী ভক্ত যারা রয়েছে তাদের জন্য অবাধ যাতায়াত এই বাড়িতে। এবং মহানায়কের ভবানীপুরের এই যে বাসভবন, সেখানে দীর্ঘদিন ধরে তিনি এখানেই থাকতেন এবং শেষের দিকে যখন তার শরীর অনেকটাই ভেঙে পড়ছে, অসুস্থতা তাকে গ্রাস করেছে, সেই সময়েও দেখা গিয়েছিল যে নিচের যে ঘর, একতলার যে ঘর, সেই ঘরে কিন্তু বিভিন্ন সময় তিনি যারা আসতেন তার সঙ্গে সাক্ষাৎ করতে, সেই সমস্ত অনুরাগীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন। এবং প্রয়াণ দিবসে একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন, তিনি অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বিভিন্ন যে পুরস্কারগুলো রয়েছে, যে সমস্ত এতদিনের অভিনয় জীবনে তিনি যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই সমস্ত কিছু তিনি নিজে হাতে একেবারে ঘুরে দেখেছেন। এবং মহানায়কের পরিবারের সদস্যরা এখানে রয়েছেন, তার নাতি নাতনিরা রয়েছেন, আরও অন্যান্য সদস্যরা রয়েছেন, প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেন, স্মৃতিচারণ করেন। আমরা 3রা সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর মহানায়কের জন্ম দিবসের শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এই সময়কালে আমরা অনেকগুলি কাজ করব। তার মধ্যে মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ, তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। এবং একেবারে প্রয়াণ দিবসে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে মহানায়কের এই বাসভবন এবং তার যে টুকরো টুকরো স্মৃতি, যে কোলাজ, যে ছবি, বিভিন্ন সিনেমায় তিনি যে চরিত্রগুলিতে অভিনয় করেছিলেন, যেটা একেবারেই বলা যায় কালোজয়ী হয়ে রয়েছে, সেই সমস্ত চরিত্রের কোলাজ, তা তিনি যে উপহার পেয়েছেন, তিনি যে আসবাবপত্রগুলি ব্যবহার করতেন, সেই সমস্ত কিছুকে কিন্তু এখানে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। আরাম কেদারা থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র, তার যে স্মৃতি রয়েছে এই বাড়িকে ঘিরে, সমস্তটাই কিন্তু এখনও একই রকমভাবে উজ্জ্বল এবং প্রাসঙ্গিক। এবং মহানায়কের প্রধান দিবসে স্বাভাবিকভাবেই তার পরিবারের সদস্যরা অনেকটাই স্মৃতি রোমন্থন করছেন মহানায়ককে ঘিরে। তাদের যে স্মৃতি রয়েছে, সেই সমস্ত স্মৃতি কিন্তু এই মুহূর্তে এই বাড়ির চারপাশে একেবারে ঘুরে ফিরে বিচরণ করছে বলা যায়। ক্যামেরা জ্যোতির্ময় দাসের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম ডিজিটাল।